এবার চলবে? হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল 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 মুর্শিদ জারি শান কিসের ভাবনা দয়াল মুর্শিদ জারি শান কিসের ভাবনা হৃদয় মাঝে বাবা গনে মদিনা আমার হৃদয় মাঝে বাবা গনে মদিনা छोड़ते আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে নূরের বাতি জ্বলে দুনিয়া গেছে ভরে দয়াল 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 মুর্শিদ জারি শান কিসের ভাবনা দয়াল মুর্শিদ জারি শান কিসের ভাবনা আমার হৃদয় 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 মাঝে বাবা গনে মদিনা আমার হৃদয় মাঝে বাবা গনে মদিনা দান তুলে দে দে পায়ে তুলে দে মাঝে খেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আচ্ছা মে একদিন মার ওসব বলতে এখন রিকোয়েস্ট করুন তোমার সবসময় খেয়ে কাজ নেই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এমডি আরিফ আমিনী ভাইয়ের গজল শুনে আমরা একটা মা খুশি হয়ে 50টি টাকা উপহার দিয়েছে তার জন্য তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর চলে যাবে এই আর 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 রিকোয়েস্ট না এবার আমি শেষ করব কয়টা বাজে অনেক হয়ে গেছে 12:30টা বাজে হ্যাঁ গজল আমার জানা নেই সত্যি আমি জানি একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর এবার আমার যুবক ভাই বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য উদ্দেশ্য করে আমি 3টে কোশ্চেন করব আমার যুবক ভাইদের জানা থাকবে একটু হাত উঁচু করবেন চলেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন কোন সাহাবাকে জিন্নুরাইন বলা যে খোদা কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত কোন সাহাবাকে জিন্নুরাইন বলা যে খোদা কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত শেষে প্রশ্ন যুবক তোমার কাছে প্রশ্ন শোনো না শেষে প্রশ্ন যুবক তোমার কাছে প্রশ্ন শোনো না মোর দয়ার নবীর নানা জানেন নামটি বলো না মোর দয়ার নবী
না জানে নামটি বলো না। মাইকের ফোনটা একটু উঁচু করে রাখো, গেন টানছে, একটু উঁচু করে রেখে দাও। হ্যাঁ। যুবক ভাইদের কার হবে বলেন? তিনটে কোশ্চেন আমি আমার যুবক ভাইদের জন্য করেছি। সর্বপ্রথম, কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো? দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার সিংহ কোন সাহাবাকে বলা হতো? 3 নম্বর, আমার আপনার দয়ার নবীর নানা জানের নামটা বলতে হবে। বলেন কার হবে? হবে এই সাইডে লাইনে কারণ হবে না? হ্যাঁ, কে বলবেন? আপনি বলবেন? হ্যাঁ বলেন, যদি হয়তো বলেন। এই সাইডে কারণ হবে না? হ্যাঁ না, তুমি বাদ দিয়ে বলো না, তুমি বাদ দিয়ে। মাদ্রাসা ছেলে বললে তো হয়ে গেল। এই এতক্ষণ টাইম নেওয়া যাবে না, অন্য অন্য জায়গায় যাই ফটফট করে হাত উঠে যায়। হ্যাঁ, গুগল সার্চ করছে, গুগল সার্চ করলে বলতে পারবে না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন? দেন মাইক, সব করে দেন। বলেন, কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো? এই এখানে কর্ডলেস ছিল, আরেকটা কোথায়? এটা দাও না, এটা দাও, এটা দাও, ওইটা দাও, ওইটা দাও আমার কাছে। ঠিক, হ্যালো। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আদরে কেউ ধার লেছেন কারোর কাছ থেকে? হ্যাঁ মনে হয় নিয়েছেন। হ্যাঁ মনে হচ্ছে এরকম বেলা লাগতেছে আমার। হ্যাঁ মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ধান না নিয়েই থাকেন তাহলে প্রশ্নের বাইরে আমি একটা করব, যদি বলতে পারেন তাহলে ভাববো যে না ঠিক আছে। আচ্ছা, হযরতে উসমানকে কেন জিন নুরাইন বলা হতো? মুরব্বি লাইনে আসো। হযরতে উসমানকে দেখেন, জিন নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী। ভালো করে বুঝবেন। অনেক হয়তো আপনারা বিভ্রান্তিতে পড়তে পারেন যে জিন নুরাইন সে আবার কি তা কি জানি। হ্যাঁ, জিন নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী। এখন দুই নূরের অধিকারী কেমন করে হয়? আল্লাহর নবীর দুই কন্যাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছিল বলে তেনাকে আল্লাহর নবী ভালোবেসে জিন নুরাইন বলে ডাকতেন। যাক আলহামদুলিল্লাহ, সঠিক অ্যান্সার দিয়েছেন। দ্বিতীয় নম্বর যে কোশ্চেন আমি আপনাকে করব সেটা হলো, বলেন কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলা হতো? বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর দয়ার নবীর নানা জানের নামটা? ওয়াহাব জোহরি। আর ভাই সব বলে দিচ্ছে টালির ফাঁক দিয়ে, বুঝলেন? হ্যাঁ ঠিক আছে, ভাগ যোগ করে 11 পুরস্কার, আর কি করা যাবে। যাক, বলে তো দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে নানির নামটা বলেন। নানার নাম তো ফাইন বলে দিয়েছে, নানির নামটা এবার বলেন। নানির নাম হবে না, বুঝলেন না, নতুন। চলেন, আল্লাহর নবীর নানা জানের নাম হলো আব্দুল ওহাব জোহরি, মাশাআল্লাহ। এখন নানার নাম তো কি, নানার নাম, তাই তো? এখন নানার নাম তো জানা হয়ে গেল, এবার নানির নামটাও জানা দরকার। আল্লাহর নবীর নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা। ভালো করে শুনবেন, বাররা বিনতে আব্দুল উজ্জা। যাক আলহামদুলিল্লাহ। চলেন, আমার তাহলে যুবক ভাইরাও সাকসেসফুল হয়েছে, আমার মায়েরাও সাকসেসফুল হয়েছে। শুধু এই বাচ্চা কাচ্চা এরা একটু মদ আছে, বুঝলেন? এরা শুধু ওই সব হবে, আস্তে আস্তে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। কই থেকে পুরস্কারগুলো বার করো। এটা বিশেষ করে আমার মায়েদের একটু বেশি বেশি কাজে লাগবে এই বইটা, নামাজ শিক্ষা। দেখেন আমার মায়েরা, এমনও কোনো একজন মা এখানে আছে উপস্থিত, যিনি কিনা বিশেষ করে মহিলাদের জন্য এটা অনেক জরুরি। কারণ আমার অনেক মা বোন আছে, কিছু মাসলা অনেক গুরুত্বপূর্ণ গোপন মাসালা থাকে, সেগুলো কি হয় আপনার ওই ইমাম সাহেব বলেন আর বড় বড় আলেমদের কাছে এগুলো জানতে একটু লজ্জা পায়। এই কিতাবটা আপনি পড়বেন, আশা করি এর ভিতর থেকে আপনি কিভাবে নামাজ পড়তে হয়, শুধু নামাজের বিবরণ নেই, এর ভিতরে এমন এমন কিছু বিবরণ দেওয়া আছে, আপনি পড়লে এর থেকে অনেক লাভবান হতে পারবেন, অনেক কিছু এর থেকে শিক্ষা নিতে পারবেন। চলেন ওখানে গিয়ে দিয়ে আসেন, যান, যিনি ওখানে উত্তর দিয়েছেন ওনার কাছে দিয়ে আসেন। ওই আরেকটা দাও, আসেন ভাই। আচ্ছা, এই বই যেন আপনারা আর কেউ দাবি করবেন না যে আমাদের হাতে একটা দিয়ে যান, কারণ এটা কিন্তু আমি কিন্তু বিক্রি করার জন্য নিয়ে আসিনি। এটা সিম্পল, শুধু আমি উপহার স্বরূপ নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। এবং প্রশ্ন উত্তরে গজব অনেক জায়গায় চেয়ে বসে, নাও করতে পারি না, বুঝলেন? অনেক এগুলো কিনতে হয় আমাদের, কিনে কিনে রাখতে হয়, যেখানে যাই একটু পুরস্কার উপহার দেওয়ার জন্য আমি নিয়ে রাখি। অনেক মানুষ চেয়ে বসে আর নাও করা যায় না, ওই জন্য আগাম বলে দিলাম, কেউ খারাপ মনে নেবেন না। এগুলো একটু বাচ্চাদের জন্য উপহার স্বরূপ আমি নিয়ে আসি। চলেন একটা গজল আমি সময় নিয়ে গেয়ে নেবো।